ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আমি যাব। সুন্দর করে সাজবে, আমার পছন্দের শাড়িটা পরবে। যে কথা সেই কাজ। আমি শাড়ি পরে সুন্দর করে সেজে তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিয়েতে হাজির হলাম। সেখানে গিয়ে দেখলাম আমার হাজবেন্ডের সব বন্ধু, তার বউ সবাই আসছে। যাওয়ার পর আমি একটু সংকোচ বোধ করছিলাম, সবাই কেন জানি আমার দিকে তাকিয়ে আছে, আমার শাড়ি আমার পোশাক দেখে কেমন জানি করতেছিল। আমি ভাবছিলাম আমি ভাবিদের সঙ্গে গিয়ে একটু গল্প করব, কিন্তু তার হলো না, সবাই আমাকে ইগনোর করে চলতেছিল। তাই আমি আমার স্বামীর সঙ্গে বসেছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামীর বন্ধুরা তাকে ডেকে বলতে শুরু করলো তার বন্ধুরা যে, বন্ধু তুই তো দেখতে অনেক সুন্দর, তুই অনেক বড় ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এরকম কেন? তুই চাইলে সুন্দর সুন্দর মেয়েকে বিয়ে করতে পারিস। তখন আমি কথাগুলো শুনে ভাবতে লাগলাম, আমার স্বামী তো অনেক বড় ব্যবসা করে, তার টাকার অভাব নাই, সে দেখতেও অনেক সুন্দর, সে চাইলে সুন্দর মেয়েকে বিয়ে করতেই পারে। আমি যেই বিয়েতে গিয়েছিলাম সেখানকার সব মেয়ে আমার থেকে অনেক সুন্দর। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছে টাকা চায় না, সে চায় তার সুন্দর একটা বউ থাকবে। এই কথাগুলো শোনার পর আমার স্বামী আমার দিকে তাকিয়েছিল, তার খারাপ লাগছিল যে আমি সব কথা শুনতেছি। এই কথা শুনে আমি অনেক কষ্ট পাইছি। তখন আমার স্বামী যা করলো আমি বিশ্বাসই করতে পারিনি। আমার স্বামী হেসে তার বন্ধুদের বলল, দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করছিস 5 বছর আগে, কেউ বা 2 বছর আগে, আর আমার বিয়ের বয়স হচ্ছে কত জানিস? 22 বছর। তোদের ভাবির বয়স 40 বছর। তোদের বউরা হয়তো 20-22 বছরের যুবতী, তাদের চেহারা তো ভালোই থাকবে। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি কোনো কাজ করতাম না, একদম বেকার। ওই যে তোদের ভাবি যাকে নিয়ে তোরা এত কথা বললি, সে মেয়েটা আমার পকেটে যখন টাকা ছিল না সে সময় সে আমার পাশে ছিল। তখন থেকে 22 বছর আমাদের সংসার, এখনো অনেক ভালো যাচ্ছে। চেহারা দিয়ে কি হবে? মানুষ দেখে ভালোবাসবি, তাহলে ভালোবাসা টিকবে। তোদের বউ তোদের টাকা দেখে তোদের কাছে আসছে, তারা শাড়ি গয়না ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াছিস, কিন্তু আমার বউকে আমি তখন কিছুই দিতে পারিনি, তাও সে কোনো অভিযোগ করেনি। আর আমার এই সাফল্যের পিছনে আমার বউয়ের অনেক অবদান আছে। তোরা আমার বউকে নিয়ে কথা বলার সাহস রাখিস কিভাবে? তোদের এই সাহস কে দিয়েছে? সে বলল, যেখানে আমার বউকে অপমান করে সেখানে আমি থাকবো না। বিশ্বাস করেন, তখন আমার এই স্বামীর কথাগুলো শুনে আমি